নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ এক নম্বরে বেশি বেশি করে সালাম দাও, সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি করে সালাম দাও। সালাম, আসসালামু কাবলাল কালাম। নবী বলেন, কথার আগে সালাম দাও, কালামের আগে সালাম দাও। এক নম্বরে সালাম, কথার আগে সালাম। মুসলমান মুসলমানের সাথে দেখা হবে, মাঝপথে দেখা হয়ে গেল, কথার আগে সালাম দিয়া দাও। সালামের মাধ্যমে মুসলমানের জন্য মুসলমান দোয়া করো, কারণ সালামের ভিতরে রহমতের দোয়া করা হয়। সালাম দিলে পরে শত্রু পর্যন্ত বন্ধু হয়, দুশ্মনী দূর হয়, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি হয়, মুসলমানদের ভিতর মিল মেশা ভালো বেড়ে যায়, দ্বন্দ্ব দূর হয়, ফিতনা দূর হয়, ফাসাদ দূর হয়। সালাম দিলে পরে দুশ্মন পর্যন্ত আপন হয়। দুশ্মন কথা বলে না, চেহারার দিকে তাকাইতে পারে না, একজন আরেকজনের নাম শুনতে পারে না, কিন্তু সালাম এমন এক ঔষধ, সালাম নামের ঔষধ ব্যবহার করলে দুশ্মন বন্ধু হয়ে যায়। এজন্যই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম শিখাইয়া দিয়ে গেছেন, আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাও, সালামের কথা ঘটাও, বেশি বেশি করে সালাম দাও। কে আগে সালাম দেবে, কে পরে সালাম দেবে, এমন কথা নবী বলেন নাই। আল্লাহর নবী বলেন নাই, এ মুরব্বী তুমি সালাম গ্রহণ করবা, সালাম দিবা না। আল্লাহর নবী বলে নাই, এ শিক্ষক ছাত্র তোমারে সালাম দেবে, তুমি সালাম দিবা না। আল্লাহর নবী বলে নাই, যুবক তুমি তোমার ছোট ভাইকে সালাম দাও, ছোট ভাই তোমাকে সালাম দেবে। এরকম নির্ধারণ করে নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলেছেন, সাধারণ ভাবে বলেছেন, সকলের জন্য সমান সালাম দাও। সালাম, আমাদের সমাজে একদল মুরব্বী আছে রে বাবা, সালাম দেয় না, সালাম পাওয়ার অপেক্ষায় রাস্তায় দাঁড়ায়া থাকে। রাস্তায় যখন হাঁটে, যুবক দেখলে মনে মনে ভাবে আমাকে সালাম দেবে। যদি যুবক সালাম না দেয়, মুরব্বী বাবা মনে মনে ভাবে যুবক বড় বেয়াদব। শিক্ষক রাস্তায় হাঁটে, মনে মনে ভাবে ছাত্র আমাকে সালাম দেবে। ছাত্র যখন সালাম দেয় না, শিক্ষক মনে মনে ভাবে ছাত্রটা বড় বেয়াদব। এলাকার মুসলমান মুরব্বী বাবারা খেয়াল করে শোনো, নিজেকে যদি সালাম পাওয়ার উপযুক্ত মনে করো, যদি মনে মনে ভাবো আমি বড় বুজুর্গ, আমি বড় আলেম, আমি বড় মুহাক্কিক, বড় মাওলানা, আমি এলাকার মুরব্বী, আমি আল্লাহ ওয়ালা নামাজি মুত্তাকি পরহেজগার, লোকেরা আমাকে সালাম দেবে, আমি মানুষদের সালাম দেব কেন? লোকেরা আমাকে সালাম দেবে, আমি মানুষদের সালাম দেব কেন? এমন মনোভাব যাদের অন্তরে আছে, আমি বলি তাদের অন্তরে শয়তান ঘর বানিয়েছে। শয়তান দিলের ভিতর ঢুইকা গেছে, শয়তান দিলের ভিতরে ঢুইকা গিয়ে, মুরব্বী আপনি মুরব্বী, আপনি সালাম দেবেন কেন? আমাদের সমাজে এমন একদল মুরব্বী আছে রে ভাই, রাস্তায় ঘুরে আর মনে মনে ভাবে আমি সালাম দেব কেন, আমাকে সালাম দেবে। এমন মুরব্বী সমাজের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ ভাই সাবধান, নিজেকে সালাম পাওয়ার উপযুক্ত মনে না করিয়া আমি সালাম দেওয়ার উপযুক্ত এমন মনে মনে ভাবো। যদি মনে মনে ভাবতে থাকেন মুরব্বী বাবা আমার চেয়ে বড় বুজুর্গ নাই, আমি বলবো না না, আপনার আমার চেয়ে অনেক বেশি বুজুর্গ ছিলেন আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এত বড় বুজুর্গ হওয়ার পরও নবী আগে সালাম দিতেন। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় বুজুর্গ জানো, কত বড় নেক আমল বলা ভালো করে জানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমার আবু বকর কত দামি জানো, আমার আবু বকরের নেক আমলের মর্যাদা কত জানো? এ মুসলমান ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বয়ান করেন, আনে ওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার ভিতরে আসবে, সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের এক রাতের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়ার সমস্ত উম্মতের নেকের চেয়ে আবু বকরের এক রাতের নেক ওজন বেশি হয়ে যাবে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নেকের মালিক, এত নেক আমলের মালিক। জান্নাতের 8টি দরওয়াজা, সব দরজা দিয়ে আহ্বান করা হবে, আবু বকর আমার দরজা দিয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নেকের মালিক হওয়ার পরেও রাস্তায় যখন বের হইতো সকলের আগে সালাম দিয়া দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তার মোড়ে দাঁড়ায় গেলেন। টার্গেট হলো আবু বকর রাস্তা দিয়ে আসতে আছে। সব সময় আবু বকর মানুষকে আগে সালাম দেয়। আমি ওমর আজকে সিদ্ধান্ত নিলাম হযরতে আবু বকরকে আগে সালাম দিয়া দেব। রাস্তার মোড়ে দাঁড়ায় আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে আছে। হযরতে ওমর মনে মনে ভাবে আরেকটু আসলে পরে সালাম দেব, আরেকটু কাছে আসলে পরে সালাম দেব। অপেক্ষা করতে আছে, আর একটু কাছে আসলে পরে সালাম দেব। অপেক্ষমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে আছেন, আসতে আসতে একেবারে কাছে চলে আসছেন। হযরত ওমর প্রস্তুতি নিলেন সালাম দেবার জন্য, সালাম দেবে প্রস্তুতি নিলেন। ওই দিক দিয়ে আবু বকর ডাক দিছে, আসসালামু আলাইকুম ইয়া ওমর। হযরত ওমর বলে, বন্ধু আবু বকর, অনেক চেষ্টা করেছি, অনেক ভেবেছি, অনেক প্ল্যান প্রোগ্রাম করেছি, তোমার যে নেক আমল আগে করব, অন্তত আজকে আগে সালাম দিয়া সালামের নেকটা বেশি পাওয়া যাব। অনেক মনোভাব ছিল, এমন চিন্তা ভাবনা ছিল, আগে সালাম দিয়া নেক আমল পাওয়া যাব, কিন্তু দুঃখ আজকে সালাম দেব প্রস্তুতি নিলাম, আপনি আমার আগে আগে সালাম দিয়া দিলেন। মুসলমান ভাইয়েরা আমার, কি শিক্ষা সাহাবায়ে কেরাম আমাদের দিয়া গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নেকের মালিক হওয়ার পর সালাম আগে দিত রে ভাই। আমি মুরব্বী মানুষ, মনে মনে ভাবি আমাকে সালাম দেবে। আমি বড় আলেম, মনে মনে ভাবি আমাকে আগে সালাম দেবে। আমি মসজিদের ইমাম সাহেব, আমি মনে মনে ভাবি লোকেরা আমাকে আগে সালাম দেবে। আমি বুজুর্গ, আমি পরহেজগার, মুত্তাকি, নামাজি, দিনদার, আমাকে আগে সালাম দেবে। আমি দেবে কোন এমন মনোভাব যাদের অন্তর আছে রে ভাই, পায়ে ধরে বলি সাবধান। এমন শয়তানি মনোভাব অন্তর থেকে নামাও। নিজের বড় বলবার কোনো সুযোগ নাই, নিজের বুজুর্গ ভাবার সুযোগ নাই। সাবধান মুসলমান, সাবধান। দাদা তুমি তোমার নাতিরে আগে সালাম দাও, এলাকার মুরব্বী যুবক ভাইদের সালাম দাও, ইমাম সাহেব মুসল্লিদের সালাম দাও, এ শিক্ষক ছাত্রকে সালাম দাও। কি লাভ হবে রে ভাই? 1 নম্বর লাভ হবে, আগে সালাম দিলে সালাম দেওয়ার নেকি পাওয়া যাবে। আগে সালাম দেওয়ার নেকি বেশি, বেশি নেকি তোমার আমল নামায় জমা হবে। 2 নম্বরে লাভ হবে, এলাকার যুবকের যদি মুরব্বী সালাম দেয়, যুবকের অন্তরে ভয় ঢুকে যাবে, যুবকের অন্তরে টেনশন ঢুকে যাবে। মুরব্বী আমাকে আগে সালাম দেয়, তাহলে হয়তো আজকে আগে সালাম দেওয়ার কারণে আগামীকাল যুবক রেডি হয়ে যাবে, মুরব্বীকে দেখা মাত্রই সালাম দিয়া দেবে, ঠিক কিনা? একদিন যদি মুরব্বী আগে সালাম দিয়া দেয়, পরের দিন যুবক রেডি হয়ে থাকবে, দাদা আমারে সালাম দিয়া দিছে, অতএব দাদাকে আগে সালাম দেওয়া লাগবে, প্রস্তুতি নিয়ে রাখবে। এই যে বাবা আগে একদিন সালাম দিয়া যুবকেরা সালাম দেওয়া শিখাইয়া দিলা, জীবন ভর আগে সালাম দেবে যুবক। এই যুবক জীবন ভর আগে আগে সালাম দেওয়ার কারণে যত নেকি তার আমল নামায় জমা হলো। আপনি যে তারে শিক্ষা দিলেন আগে সালাম দিতে হয়, শিক্ষা দেওয়ার কারণে তার নেকের ভাগ আপনার আমল নামায় জমা হয়ে যাবে। মুসলমান বাবারা, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী বলে আফসুস সালাম। 1 নম্বরে বেশি বেশি করে সালাম দাও, সালাম সমাজের ভিতরে চালাও। আজকে তো সালাম নাই, সালাম নাই। অচেনা মানুষ দেখলে সালাম দেয় না, যদিও আমরা সালাম দেই। চিনা জানা দাদার দেখলে সালাম দিলাম, চিনা জানা আলেম দেখলে সালাম দিলাম, চেনা জানা মুরব্বী দেখলে সালাম দিলাম। অচেনা মানুষকে আমরা সালাম দেয় না। অথচ আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ছোট ছোট যত আলামত আছে, সর্বপ্রথম আলামত হলো চেনা মানুষকে সালাম দেবে, অচেনা মানুষকে মানুষ সালাম দেয় না। অচেনা মুরব্বী রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবক সালাম দেয় না। অচেনা আলেম রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবক সালাম দেয় না। অচেনা বুজুর্গ হেঁটে যায়, রাস্তার ভিতরে সালাম দেয় না। চেনা মুখ দেখলে সালাম দেয়। এমপি সাহেব আসছে, চেনা মুখ দেখলেই সালাম দেয়। মেম্বার আসছে, চেনা মুখ দেখলেই সালাম দেয়।
পায়ে ধরে বলি সাবধান, কিয়ামতের আলামত হলো অচেনা মানুষের সালাম দেবে না। এ ভাই, নবী বলেন আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। 2 নম্বরে আতইমুত তাআম, মানুষদের খাওয়াও, মেহমানদারি করো, খানা পিনার ইন্তজাম করো। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা নামাজ পড়ো যখন মানুষ ঘুমায়া যায়। লাভ হবে কি জানো? আল্লাহর নবী বলে ফালতাদখুলুল জান্নাতা বিসসালাম, 3টা আমল যে করবে নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাবে। 1 নম্বরে সালাম, 2 নম্বরে মানুষদের খাওয়াও, 3 নম্বরে রাতের বেলা নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ। এই 3টা আমল যারা করবে নবী বলেন নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে করে। 3 আমলের ভিতরে একটা আমল হলো খাওয়ানো। মানুষদের খাওয়াও, মেহমানদারি করো। এই আমলটা ছিল উকবা বিন আবি মুঈত, যদিও কাফের, আল্লাহর নবীর জমানার কাফের, আবার সর্দার মাতব্বর লেভেলের লোক। ব্যবসা বাণিজ্য করার পরে যা আয় হতো লভ্য অংশ থেকে একটা ভাগ মানুষদের খাওয়ানোর জন্য আলাদা করে রাখতেন। উকবা বিন আবি মুঈত এবার মনে মনে ভাবেন, আজকের ব্যবসায় খুব লাভ হয়েছে, মানুষদের খাওয়াবো প্রতি বৎসরের মতো, তবে এই বৎসর ব্যতিক্রম, মানুষদের দাওয়াত দিতে চাই। উকবা বিন আবি মুঈত মনে মনে ভাবেন, মক্কার মাঝে সবচেয়ে ভালো মানুষটাকে দাওয়াত দেব। খেয়াল করে শুনবেন মুসলমান ভাইয়েরা আমার, উকবা বিন আবি মুঈত মনে মনে ভাবে, মক্কার মাঝে সবচেয়ে ভালো মানুষ যে তারে দাওয়াত দেব, সবচেয়ে ভালো মানুষ কে হতে পারে? কে? মনে মনে ভাবতে আছে কে হতে পারে ভালো মানুষ, কে? হঠাৎ করে অন্তরে জাগ্রত হয়, অন্তর ডাক দেয়, উকবা, শুধু মক্কায় কেন, তামাম পৃথিবী যদি তুমি তালাশ করো, আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর নাই। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দাওয়াত দাও, কারণ মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর নাই, আর নাই। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বড় পিওর মানুষ, বড় ভালো মানুষ। উকবা বিন আবি মুঈতের মনটা কেন জানি বলল, মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর নাই। এ ভাই, মক্কার কাফের বেঈমান পর্যন্ত সাক্ষ্য দিত, মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর নাই, মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর নাই। মুসলমান বড় দুঃখ, আজকের সমাজে মুসলমানের অনেক সন্তান মুসলমান হওয়ার পরও আমার নবীকে ভালো বলে না, নবীর বিরুদ্ধে কথা বলে, নবীরে সন্ত্রাস বলে গালি দেয়, নবীরে বাটপার বলে গালি দেয়, নবীরে লোভী বলে গালি দেয়। মুসলমানের সন্তান হইয়া নবীরে গালি দেয়। কাফের বেঈমান হইয়া উকবা বিন আবি মুঈত মনে মনে ভাবে, মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর নাই। এ মুসলমান ভাইয়েরা আমার, এই জমানার কাফের বেঈমানের খবর নিয়ে দেখো। এই জমানার কাফের, এ ভাই, 100 মনীষীর জীবনী লিখেছেন মাইকেল এইচ হার্ট, তার নাম দি 100 বই লিখেছেন। খ্রিস্টান ধর্মের অনুসারী মাইকেল এইচ হার্ট 100 মনীষীর জীবনী নামের বই লিখেছেন। ওই বইয়ের প্রারম্ভে ভূমিকার ভিতরে বয়ান করতে আছেন, আমি খ্রিস্টান ধর্মের অনুসারী, খ্রিস্টান ধর্মের অনুসারী হইয়া মনে মনে ভাবতে আছি 100 মনীষীর জীবনী লিখব। আমি আমার বইয়ের শুরুতে সর্বপ্রথম আমাদের নবী ঈসা নবীর জীবনী আলোচনা করব। আমি যখন ঈসা নবীর জীবনী আলোচনা করব, সিদ্ধান্ত নিলাম, আমার দিল ডাক দেয়া কই, এ মাইকেল এইচ হার্ট, ঈসা নবীর উম্মত যদিও হও, 100 মনীষীর মাঝে মুহাম্মদ বিন আব্দুল্লাহর নামটা যেহেতু আছে, অতএব তুমি ভালো করে সিদ্ধান্ত নাও, এই 100 মনীষী কেন, তামাম পৃথিবীতে যদি একজন মানুষ বাছাই করা হয়, মুহাম্মদের সাথে তামাম পৃথিবীর কারো তুলনা হবে না। খ্রিস্টান ধর্মের অনুসারী হইয়া মাইকেল এইচ হার্ট ভূমিকায় বলতেছেন, আমি খ্রিস্টান ধর্মের অনুসারী হিসেবে ঈসা নবীর জীবনটা আগে লিখবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার দিল, আমার বিবেক আমাকে বলল, আয় মাইকেল এইচ হার্ট,
মুহাম্মদ বিন আব্দুল্লাহর নাম বাদ দিয়া তুমি কার নাম লিখো? সর্বপ্রথম তুমি মুহাম্মদের জীবনী লিখো। আমি আমার বিবেক আমাকে বাধ্য করেছে, আমি আমার বইয়ের শুরুতে খ্রিস্টান হওয়ার পরও, ঈসা নবীর উম্মত হওয়ার পরও মুহাম্মদের নাম দিয়া, মুহাম্মদের জীবনী দিয়া আমি আমার বইকে উদ্বোধন করেছি। আরো জোরে কান সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ উকবা বিন আবি মুঈত মনে মনে ভাবে মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর নাই। দাওয়াত নিয়ে হাজির হয়ে গেছে, ইয়া মুহাম্মদ, আমি উকবা, মক্কার বড় সর্দার, বড় মাতব্বর, আমি তোমারে দাওয়াত দিতে আসলাম। তুমি তোমার বন্ধু বান্ধব সাহাবায়ে কেরামদের নিয়ে আমার বাড়ি দাওয়াত গ্রহণ করো। আল্লাহর নবী বলে, ঠিক আছে, আমি তোমার বাড়ির দাওয়াত গ্রহণ করলাম। নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে উকবা বিন আবি মুঈতের বাড়িতে হাজির হয়ে গেছে। উকবার বাড়িতে আল্লাহর নবী হাজির হইয়া খাবার দাবার সামনে নিয়ে লোকমা হাতে নিছে। খেয়াল করে শুনবেন মুসলমান ভাইয়েরা আমার, লোকমা হাতে নিয়ে আল্লাহর নবী খাবেন, এমন সময় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে একটা কথা জেগে উঠেছে, এ মুহাম্মদ, আপনি দাওয়াত গ্রহণ করেছেন, আপনি দাওয়াত খাবেন, লোকটারে আপনি দাওয়াত দেন না কেন? শুধু দাওয়াত খাইলে হবে না, লোকটারে দাওয়াত দেওয়া দরকার। লোকের বাড়িতে দাওয়াত খাইলেই হয় না, লোকদেরকে মাঝে মধ্যে দাওয়াত করার দরকার। আমার নবী আবার মনে মনে ভাবে, অবশ্যই দাওয়াত দেওয়া দরকার। ডাক দেয়া কয়ে, উকবা, আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি, তোমার বাড়ি আসলাম, তোমার বাড়ি খাওয়া দাওয়া করব। লোকমাটাও হাতে নিছি, দাওয়াত যেহেতু গ্রহণ করেছি, লোকমা যেহেতু হাতে নিলাম, অবশ্যই খাবো। আমি তোমার বাড়ির ইন্তজাম, তোমার বাড়ির খাবার আমি খাবো। ইয়া উকবা, তবে আমি মুহাম্মদ নবীর পক্ষ থেকে তুমি একটা দাওয়াত নিয়ে যাও। কি দাওয়াত? কই, তুমি আমার দাওয়াত গ্রহণ করলে আমি তোমার খাবার খাবো। কি দাওয়াত? আল্লাহর নবী মনে মনে ভাবলেন, এমন দাওয়াত দিতে হবে যেই দাওয়াতের উপরে দুনিয়ায় আর কোনো দাওয়াত হতে পারে না। এ ভাই, কি শ্রেষ্ঠ দাওয়াত, কি বড় দাওয়াত! আল্লাহর নবী ডাক দেয়া কই, উকবা, আমার সামনে এখনই তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। নবী বলে, যদি মুসলমান না হও আমি তোমার বাড়ি খাবো না, মুসলমান না হলে খাবো না। কি মজার দাওয়াত, কি দামি দাওয়াত! এর চেয়ে বড় দাওয়াত আর হতে পারে না রে ভাই। ইমাম সাহেব হুজুর বেনামাজির ঘরে যাইয়া, নামাজি বেনামাজির ঘরে দাওয়াত খাওয়ার আগে ইমাম সাহেব হুজুর ডাক দিয়া কয়, এ যুবক ভাই, নামাজ আদায় করবা। এ ভাই, বেনামাজির জন্য নামাজের দাওয়াত সবচেয়ে বড় দাওয়াত। ইমাম সাহেব সুদখুরের ঘরে গিয়া দাওয়াত খাওয়ার আগে বলে, ও সুদখুর ভাই, সুদ খাওয়া বন্ধ করা লাগবে। সুদখুরের জন্য সুদ না খাওয়ার দাওয়াতটা হলো বড় দাওয়াত। ঘুষখুরের জন্য ঘুষ না খাওয়ার দাওয়াত হলো বড় দাওয়াত। এ ভাই, যার যে রোগ আছে ওই রোগ অনুপাতে ঔষধ দেওয়া হলো যোগ্য বিজ্ঞ ডাক্তারের কাজ। মুসলমান ভাইয়ের আমার, আজকে আমরা তো ঔষধ দিতে আছি, কিন্তু রোগ একটা, ঔষধ আর একটা দিলে কোনো লাভ হবে না রে ভাই। সুদখোর রে ভাইয়েরা আমার, নামাজের দাওয়াত দিলে লাভ হবে না, ঘুষখোরকে নামাজের দাওয়াত দিয়ে লাভ হবে না। আমি বলি, সুদখোরকে দাওয়াত দাও, সুদের ধান্দা বন্ধ করো। ঘুষখোরকে দাওয়াত দাও, ঘুষের ধান্দা বন্ধ করো। বেনামাজিকে দাওয়াত দাও, নামাজ আদায় করো। বেরোজগার দাওয়াত দাও, রোজাটা রাখো। মুসলমান ভাইয়েরা আমার, যার যে রোগটা আছে রে ভাই, রোগ অনুপাতে ঔষধ দেওয়া লাগবে। এজন্য পায়ে ধরে বলি, মুসলমান ভাই, রোগ অনুপাতে ঔষধ আসলে পরে বেজার হওয়ার সুযোগ নাই। ইমাম সাহেব হুজুর সুদের বিরুদ্ধে বয়ান করলে, ইমাম সাহেব হুজুর সুদের বিরুদ্ধে কথা বললে মুসল্লি বেজার হয়। ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষখোর মুসল্লি বেজার হয়। বেনামাজির বিরুদ্ধে কথা বললে বেনামাজি মুসল্লি বেজার হয়। বেরোজগার মুসল্লির বিরুদ্ধে কথা বললে বেরোজগার মুসল্লি বেজার হয়। ইমাম সাহেব বলবেটা কি? হক কথা বললেই মুসলমান বেজার, ঠিক কিনা ভাই? আছে না? আপনাদের সমাজে বোধ হয় নাই। আল্লাহ তো আল্লাহর নবী দাওয়াত দিছে, উকবা, আমি তোমার বাড়ির দাওয়াত গ্রহণ করলাম, আসছি খাবো, তবে আমার দাওয়াত গ্রহণ করো। কি দাওয়াত? তুই মুসলমান হও। মুসলমান হলে কি লাভ হবে?
এ ভাই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলে মুসলমান যদি হও, মুসলমান হওয়ার সাথে সাথে পেছনের সকল জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। মুসলমান হওয়ার সাথে সাথে জিন্দেগিতে আর কোনো গুনাহ থাকবে না, সকল গুনাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দেবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে আর বড় দাওয়াত কি হতে পারে? আমি তোমার বাড়ি খাবো, শর্ত কি তুমি মুসলমান হওয়া লাগবে। কত দামি দাওয়াত! এই আমলটা আমাদের মসজিদের ইমাম সাহেবেরা করেন। ইমাম সাহেব বেনামাজির ঘরে খাইতে যায়, যাওয়ার পরে দাওয়াত দেয়, ভাই নামাজ তো আদায় করা লাগবে। ইমাম সাহেব বলে কি বলে না, নামাজ তো ঠিক মতো আদায় করা লাগবে, নবীর সুন্নতের উপর চলতে হবে। এই যে দ্বীনের দিকে আহ্বান করা, দ্বীনের দিকে দাওয়াত দেওয়া, এটা আমার নবীর সুন্নত ছিল। নবীও দাওয়াত খেতে যাইয়া কাফেরকে দাওয়াত দিতেছে, তুমি মুসলমান হয়ে যাও। আশ্চর্যের খবর, উকবা বিন আবি মুঈত সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে কর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। কালিমাটা পড়ে নিছে, মুহাম্মদ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর যখন দাওয়াত দিলেন, উকবা বিন আবি মুঈত বলে, উকবা বিন আবি মুঈত যখন বলল আমি তোমার সামনে কালিমাটা পড়ে মুসলমান হয়ে গেলাম, কিভাবে বলেছে? আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল, ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, এবং আপনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি হলেন আল্লাহর রাসূল। উকবা বিন আবি মুঈত যখন মুসলমান হয়ে গেল, আপনাদের ধারণা মতো আমাদের নবী বেজার না খুশি? আরো জোরে কর। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি, এত খুশি। এবার মনে মনে ভাবতে আছে, মুসলমান যেহেতু হয়ে গেল, মুসলমানের ঘরে খাওয়ার স্বাদ আলাদা। নামাজি মুত্তাকি পরহেজগার মুসল্লির ঘরে ইমাম সাহেব যেমন মজা করে খায়, বেনামাজির ঘরে তেমন মজা করে খায় না। এ ভাই, নামাজি মুসল্লি যখন দাওয়াত দেয়, ইমাম সাহেবের দিলটা বড় ভালো থাকে। আমার নবী দাওয়াত দেওয়ার পর উকবা যখন মুসলমান হয়ে গেল, আমার নবীও খুশি। এবার খুশি মনে পেট ভরে আল্লাহর নবী খাইলেন। নবী এবার বিদায় হয়ে গেল। আল্লাহর নবী যখন বাড়ি রওনা হয়, উকবা বিন আবি মুঈত মুসলমান হয়ে গেছে। উনি যেহেতু মক্কার বড় সর্দার মাতব্বর ছিল, মক্কার গলিতে গলিতে খবরটা যখন ছড়াইয়া পড়ল, মক্কার গলিতে গলিতে খবর হয়ে গেছে উকবা বিন আবি মুঈত মুসলমান হয়ে গেছে। তার বন্ধু বান্ধবের মাথা গরম, কাফের বেঈমানদের মাথা গরম। আমাদের একটা হাত বোধহয় ভেঙে গেল, এত বড় সর্দার মুসলমান হয়ে গেল। তার বন্ধু উবাই ইবনে খালফ তার বাড়ি আসছে। উবাই ইবনে খালফ হলেন উকবা বিন আবি মুঈতের একেবারে কাছের বন্ধু। এ মুসলমান ভাইরা, উবাই ইবনে খালফের কি পরিচয়? উমাইয়া ইবনে খালফের আপন ভাই। উমাইয়া ইবনে খালফের কি পরিচয়? এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব ছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব ছিলেন জালেম উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ বিলালের উপর অত্যাচারের উপর অত্যাচার করেছে। কেন মুসলমান হলো? কেন কালিমাটা গ্রহণ করলো? কেন মুহাম্মদের আদর্শের উপর চললো? এত অত্যাচার জুলুম করেছে রে ভাই। জুলুম অত্যাচারের ফলে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা পর্যন্ত ছিদ্র হয়ে গেছে। এবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, আশহাদুর জায়গায় আসহাদু হয়ে যায়। শিন উচ্চারণ করতে পারে না রে ভাই। এ মুসলমান ভাই,
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা যখন ছিদ্র হয়ে গেল, এবার শিন উচ্চারণ হয় না, শিনের জায়গায় সিন উচ্চারণ হয়। আশহাদু বলে, আশহাদু বলে। সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে প্রস্তাব আসলো, ও নবী, বিলালের কণ্ঠ ভালো না, আজান সুন্দর হয় না, একজন ভালো কণ্ঠ সুরেলা কণ্ঠের মুয়াজ্জিন রাখলে পরে ভালো হয়। সাহাবায়ে কেরামদের প্রস্তাবের উপর আল্লাহর নবী মুয়াজ্জিন রেখে দিলেন। সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন আজান দেয়। ইতিহাস আমরা ভালো করে জানি, আজান হয় কিন্তু ফজর নামাজের সময় হয় না, আজান হয় কিন্তু ফজর নামাজের সময় হয় না, আজান হয় ফজর নামাজের সময় তো হয় না। জিবরাইল আমিন নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত ফজরের আজান হইল না কেন? আল্লাহর নবী বলে, কই হইল না, এখন পর্যন্ত তিনবার আজান হলো, কয়েকবার আজান হলো। ফজরের আজান তো কয়েকবার হইল, কিন্তু ফজর নামাজের সময় হয় না। এ জিবরাইল, কি ব্যাপার? জিবরাইল আমিন বলে, পয়গম্বর, কাকে দিয়ে আজান দিতে আছেন? যে আজান দেয় তার আজান তো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না। নতুন মুয়াজ্জিন রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন, নতুন মুয়াজ্জিনের উপর রাজি নয়। হযরত বিলাল যতক্ষণ আজান না দেবে, বিলালের কণ্ঠের আজানের আওয়াজ যতক্ষণ না ভেসে উঠবে, হযরত বিলাল যতক্ষণ আজান দেবে না, ততক্ষণ পর্যন্ত ফজরের সময় হবে না। হযরত বিলাল আজান দিছে, ফজর নামাজের সময় হয়ে গেছে রে ভাই। এ মুসলমান ভাই, হযরত বিলালের উপর যে অত্যাচার করেছে, উমাইয়া ইবনে খালফের ভাই উবাই ইবনে খালফ, উকবা বিন আবি মুআইতের পরম বন্ধু, দুই বন্ধুর ভিতরে বড় খাতির। উবাই ইবনে খালফ উকবার বাড়িতে হাজির হয়ে বলে, উকবা, তুই নাকি মুসলমান হয়ে গেলি, মুহাম্মদের কালিমা গ্রহণ করলি, কি ব্যাপার? সবাই জানলো, আমি জানলাম না, অন্তত আমি তো আগে জানবার কথা। আমি তোর সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে আপন বন্ধু, সবচেয়ে কাছের, সবচেয়ে আপন, আমার মতো আপন বন্ধু দ্বিতীয় আর নাই। অন্তত আমাকে বলবার কথা, আমাকে জানাবার কথা। কাজটা ভালো করস নাই, তুই মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলি, মনের ভিতরে বড় কষ্ট পাইলাম, আমাকেও বললি না, কি ব্যাপার উকবা? কাজটা তুই ভালো করস নাই। বন্ধু বারে বারে বলতে আছে, উকবা বিন আবি মুআইতের দিলের ভিতরে শয়তান ঢুকে গেছে। এবার উকবা ডাক দেয়া কই, বন্ধু, কালিমাটা যে পড়েছি, যা শুনছো সঠিক শুনছো, তবে আর একটা খবর শুনিয়া যাও। কি খবর? কি খবর? কই কালিমা যে পড়েছি অন্তর থেকে পড়ি নাই। উকবা বলে, এ উবাই, বন্ধু আমার, টেনশন নাই, চিন্তা নাই, আমি যে কালিমা পড়েছি অন্তর থেকে পড়ি নাই, দিল থেকে পড়ি নাই। এই কালিমাটা হলো রাজনীতির কালিমা, পলিটিক্সের কালিমা, বাটপারের কালিমা, জবান দিয়া পড়ছি, দিল থেকে পড়ি নাই। আমাদের সমাজেও আজকে একদল মুসলমান আছে রে ভাই, রাজনীতির কালিমা পড়ে, পলিটিক্সের কালিমা পড়ে, রাজনীতির টুপি মাথায় দেয়, পলিটিক্সের টুপি মাথায় দেয়, পলিটিক্সের পাঞ্জাবি গায়ে দেয়, পলিটিক্সের তসবিহ হাতে নেয়, পলিটিক্সের কথা বলে, মসজিদে এসে মুসলমানদের পক্ষে কথা বলে, নামাজীদের পক্ষে কথা বলে, ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করে, রাজনীতির কালিমা পড়িয়া। এ ভাই, আমাদের সমাজেও একদল আছে রে ভাই, বিপদ আপদে পড়িয়া পাঞ্জাবি গায়ে দিছে, টুপি মাথায় দিছে, নির্বাচনে যখন দাঁড়ায় গেল, মানুষদের দিল থেকে ভোট নেওয়ার জন্য, মানুষের দিলে ঢুকবার জন্য, পাঞ্জাবি যেমন গায়ে দিছে, টুপি তেমন মাথায় দিছে, টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া, মানুষের দিলের ভিতরে ঢুইকা এবার মানুষদের কাছ থেকে ভোট আদায় করেছে। ভোট পায়া ক্ষমতার চেয়ারে বৈশা ওই নেতা টুপির বিরুদ্ধে কথা বলে, ওই নেতা পাঞ্জাবির বিরুদ্ধে কথা বলে, যেই নেতা টুপি মাথায় দিয়া, যেই নেতা পাঞ্জাবি গায়ে দিয়া, পলিটিক্সের কালিমা পড়িয়া মুসলমানদের পক্ষে কথা বইলা, ক্ষমতার চেয়ারে বৈশা আবার মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ওই নেতাই টুপির বিরুদ্ধে কথা বলে, ওই নেতাই পাঞ্জাবির বিরুদ্ধে কথা বলে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই নেতা ফেরাউন হামানের চেয়েও বড় বাটপার। আছে না নাই? পলিটিক্সের কালিমা পড়ে, রাজনীতির কালিমা, যে যে দল করেন না কেন ভাই, রাজনৈতিক কালিমা বাদ দেন, দিল থেকে পড়েন, তাহলে জান্নাতে যেতে পারবেন। উকবা বলতেছে, ও ভাই, আমি যে কালিমাটা পড়েছি দিল থেকে পড়ি নাই, জবান দিয়া পড়ছি। আমাদের সমাজেও একদল মুনাফিক আছে না নাই? কথা বলেন, এমন মুনাফিক আছে না নাই? আল্লাহ,
বেজার হইতেছেন আপনারা? অসুবিধা হয়? রাজনীতির কালিমা পড়েছি, পলিটিক্সের কালিমা। উবাই ইবনে খালদ বলে বিশ্বাস হয় না, বিশ্বাস করি না। আয় উকবা বিন আবি মুআইত প্রমাণ দেওয়া লাগবে। প্রমাণ কিভাবে প্রমাণ দেব? কই আমাদের সাথে গিয়া মুহাম্মদের বাড়িতে হাজির হইয়া মুহাম্মদের চেহারার সামনে থুতু নিক্ষেপ করা লাগবে। নাউজুবিল্লাহ। মুহাম্মদের সামনে থুতু নিক্ষেপ করা লাগবে। থুতু থুতু নিক্ষেপ করলে বুঝতে পারবো তুই দিল থেকে কালিমাটা পড়স নাই, জবান দিয়া পড়ছস। আচ্ছা বল, জবান দিয়া কেন পড়লি? কালিমাটা না পড়লে কি এমন অসুবিধা হতো? উকবা বিন আবি মুআইত বলে, উবাই মুহাম্মদ যখন আমার বাড়িতে আসছে, আমার বাড়ি দাওয়াত খাবে বসছে, এবার খাবার হাতে নিয়ে মুহাম্মদ যখন বলল আমি যদি মুসলমান না হয় তাহলে এখান থেকে চলে যাবে, আমার ঘরে দাওয়াত খাবে না। মুহাম্মদ যদি দাওয়াত না খায়া চলে যায় তাহলে আমার বদনাম হবে। মক্কার এত বড় সর্দার মাতব্বর আমি, আমার বাড়ির অনুষ্ঠান ভেস্তে যাবে, আমার মান ইজ্জত সম্মান যাবে। সম্মান বাঁচাবার জন্য মুহাম্মদের সামনে আমি কালিমাটা পড়েছি, তবে দিল থেকে পড়ি নাই। চল চল, তোদেরকে সাথে নিয়ে প্রমাণ করব। মুহাম্মদের বাড়িতে হাজির হয়ে গেছে। ইয়া মুহাম্মদ বিন আবি মুআইত যখন বন্ধু বান্ধব সাথী নিয়ে মুহাম্মদ নবীর বাড়িতে হাজির হয়, আমার নবী উকবা বিন আবি মুআইতকে দেখার পরে মনে মনে ভাবে, আমার নবী মনে মনে ভাবে কি ব্যাপার, আমার সাহাবী আমার বাড়িতে আসতে আছে, সরল মনা দিল নিয়া আল্লাহর নবী সামনের দিকে আগায়া যাইতে আছেন। যেহেতু সাহাবী আমার বাড়ি আসতেছে, পয়গম্বর আরবি সরল দিল নিয়া দাঁড়ায়া আস্তে আস্তে করে সামনের দিকে ইস্তেকবালের নিয়তে আমার নবী সামনে গিয়া উকবা বিন আবি মুআইতের বলে, উকবা কি ব্যাপার, আমার বাড়ি কেন আসছো? আমার নবী মনে মনে ভাবতে আছেন সম্ভবত কোনো মাসআলা জানবার জন্য আসছেন, অথবা এদেরকে সাথে নিয়ে আসছেন মুসলমান বানাবার জন্য। সরল মনা পয়গম্বরের সামনে বাড়লেন। উকবা বিন আবি মুআইত শয়তানের ধোঁকায় পড়িয়া আমার নবীর সামনে থুতু নিক্ষেপ করে দিছে। আল্লাহর নবীর চেহারার সামনে যখন থুতু নিক্ষেপ করা হয়, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, টপ টপ করে চোখের পানি বের হয়। আল্লাহর নবীর কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে যায়, দিলটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। উকবা কি করলো? কালিমাটা পরে মুসলমান হয়ে তো কপালটা ভালো করছিল, এখন আবার কি করলো? কপালটারা ধ্বংস করে দিল। আমার নবী এত কষ্ট পাইছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করেছে। পয়গম্বর আরবি যখন কান্দেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিল, বন্ধু জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে, আমার হাবিবের কাছে খবর নিয়ে যাও। কি খবর? ওই পয়গম্বরকে কাঁদতে না করো। আমার হাবিবের টেনশন নাই, চিন্তা নাই, যে থুতু নিক্ষেপ করেছে তার যত টেনশন চিন্তা যত আছে তার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াত নাজিল করলেন। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দান কঠিন। কেমন কঠিন মুসলমান, কেমন কঠিন! ওই দিন বাবা তার সন্তানের পর হয়ে যাবে, সন্তান বাবার পর হয়ে যাবে, স্বামী তার বিবির পর হয়ে যাবে, বিবি তার স্বামীর পর হয়ে যাবে। এ মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন যখন কিয়ামত কায়েম হবে, কিয়ামতের দিন, হাসরের দিনে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, ভাই তার সন্তান থেকে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে, বাবা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার বাবার পরিচয় দেবে না। এ পর্দার আড়ালের মা বোনেরা, মা ভালো করে শুনো, স্বামী তার বিবির পরিচয় দেবে না, বিবি তার স্বামীর পরিচয় দেবে না। এ মা, সন্তানকে তো লালন পালন করলা, কষ্ট করে মানুষ বানালা, সন্তানের কাছে একটা নেকের জন্য যখন হাজির হইবার বলবা, বাবারে একটা নেক দে,
একটা নেকের কারণে আজকে মহা মুসিবতে পড়ে গেলাম। তখন সন্তান বলবে, মা দুনিয়ায় তো কোনো মা ছিল না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যাবে, মা বাপ সব দুশ্মন হয়ে যাবে রে ভাই। অন্ধকার কবর থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত কেউ আপন থাকবে না, কেউ নয়। ওই দিন, ওই হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জালেম যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করার পরে আবার সঙ্গটা বিচ্ছিন্ন করেছে, এমন উকবা বিন আবি মুঈদের কথা আল্লাহ বলেন, এই জালেম হাসরের দিন নিজের আঙ্গুলগুলোর দাঁত দ্বারা কামড়াবে, ধ্বংসন করবে, নিজের আঙ্গুলের গোশত খাবে আর বলবে, আহ আফসোস, কেন মুহাম্মদুর রাসূলকে বন্ধু বানালাম না, কেন মুহাম্মদুর রাসূলকে আপন বানালাম না, রাসূলুল্লাহকে কেন আপন বানালাম না, কেন বন্ধু বানালাম না। আফসোস করবে আর আঙ্গুলের গোশতগুলা খাইতে থাকবে, কেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাথী বানালাম না। এরা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এরা বলবে, আহারে কেন অমুকের বন্ধু বানালাম, তমুকের বন্ধু বানালাম। আফসোস করে আর বলবে, আফসোস করবে আর বলবে, কেন উকবারে উবাইরে বন্ধু বানালাম, কেন আবু জাহাল আবু লাহাব উতবা সাইবারে বন্ধু বানালাম, কেন কাফের বেঈমানের বন্ধু বানালাম। আমাদের সমাজেও একদল এমন আছে রে ভাই, যারা আলেমের মহব্বত করে নাই, আলেমদেরকে বন্ধু বানায় নাই, নামাজের বন্ধু বানায় নাই, দাড়িওয়ালারে বন্ধু বানালো না, মাদ্রাসার ছাত্রদের বন্ধু বানালো না। হাসরের দিনে আর আফসোস করবে, আঙ্গুলের গোশত কামড়াবে আর খাবে আর বলবে, আহারে কেন আলেমকে বন্ধু বানালাম না, কেন দাড়িওয়ালাকে বন্ধু বানালাম না, কেন নামাজি মুত্তাকি পরহেজগার বন্ধু বানালাম না, কেন আল্লাহ ওয়ালাদের বন্ধু বানালাম না, কেন গাঞ্জাখুররে বন্ধু বানালাম, কেন বাটপার সিটাররে বন্ধু বানালাম, কেন ল্যাংকারে বন্ধু বানালাম, কেন বেনামাজের বন্ধু বানালাম, কেন সুদখুরকে বন্ধু বানালাম, কেন ঘুষখুরকে বন্ধু বানালাম। আফসোস করবে, আফসোস। এ ভাই, দুনিয়ার জমিনে যদিও কোনো আফসোস নাই, হাসরের দিন আফসোস করা লাগবে। আহারে আলেমদের বন্ধু না বানাইয়া কেন আমি জাহেলদের বন্ধু বানালাম, জালেমদের বন্ধু বানালাম, সুদখুর ঘুষখুরকে বন্ধু বানালাম, বাটপার সিটার 2 নম্বরকে বন্ধু বানালাম। আমাদের সমাজে একদল আছে রে ভাই, আলেমদের সাথে দুশ্মনী করে, ওলামায়ে ইকরামদের সাথে দুশ্মনী করে, নাস্তিক মুরতাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। সাবধান মুসলমান, সাবধান। আল্লাহর নবী বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিসে কুদসি বলতেছেন, যারা আমার বন্ধু ওলি আউলিয়াদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। সাবধান, আহলে ইলমের সাথে দুশমনি করিও না। পায়ে ধরে বলি, যুবক, আলেমকে আর দুশমন বানায়ো না, দাড়িওয়ালাদের দুশমন বানায়ো না, টুপিওয়ালাদের দুশমন বানায়ো না, মাদ্রাসার ছাত্রদের দুশমন বানায়ো না, বন্ধু বানাও, বন্ধু। কেন মুসলমান, কেন ওই দুনিয়ার জমানায়, দুনিয়ার জিন্দেগিতে যারা তুমি বন্ধু বানালা, এই বন্ধুর ব্যাপারেও হাসরের দিন আফসোস করা লাগবে, আফসোস করা লাগবে। কারণটা কি রে ভাই? নবী বলে, আলমার উমা মান আহাব্বাহু, যারে তুমি মহব্বত করবা তার সাথেই তোমার হাসর হবে। আলমার উমা মান আহাব্বাহু, যার সাথে তোমার মহব্বত তার সাথেই তোমার হাসর হবে রে ভাই। সাবধান মুসলমান, সাবধান। এবার তুমি মহব্বত করলা কারে, একটু চিন্তা ভাবনা করো। আজকে তো মহব্বত করি সুদখুর ঘুষখুর রে, আত্মীয় বানাই সুদখুর, বিয়ায় আমার সুদখুর, বিয়ায় বেপরদা চলে, বিয়ায় আমার ঘুষখুর। ছেলেটারে দিয়ে এমন বউ ঘরে আনলাম যেই বউয়ের সাথে পর্দার সম্পর্ক নাই, মেয়েটার এমন ছেলের কাছে বিবাহ দিলাম যেই ছেলেটার সাথে নামাজের সম্পর্ক নাই। এ ভাই, যত জালেম ফাসিক ফুজ্জার বাটপার সিটার বন্ধু বানালাম, আত্মীয় বানালাম। সাবধান মুসলমান, সাবধান। দুনিয়ায় তোমার বন্ধু কে ছিল, এই ব্যাপারেও হাসরের দিন জবাব দেওয়া লাগবে, আফসোস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন উকবা বিন আবি মুঈতের কথা বলিয়া আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকে শিক্ষা দিতে আছে। কি শিক্ষা? ওই একটা শিক্ষা, দুনিয়ার ভিতরে কারে তুমি বন্ধু বানালা, হাসরের দিন আফসোস করা লাগবে আর বলবা, আরে কেন এমন লোকদের বন্ধু বানালাম।
মুহাম্মদ নবীর বন্ধু না বানাইয়া, মুহাম্মদ নবীর ওয়ারিস উলামা ইকরামদের বন্ধু না বানাইয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো নবীর ওয়ারিস। এজন্য পায়ে ধরে বলি ভাই, আলেম উলামা আল্লাহ ওয়ালাদের বন্ধু বানাও। আল্লাহ ওয়ালা বন্ধু বানাও কেন? ওই সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো বন্ধুর সাথে চলবা, ভালো বন্ধুর সাথে চলতে চলতে জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া সম্ভব। খারাপ বন্ধুর সাথে চলবা, গাঞ্জাখুরের সাথে চলবা, তাহলে গাঞ্জা খাইতে খাইতে দুনিয়ার জিন্দেগি যেমন বরবাদ বানাবা, আখিরাতের জিন্দেগিটাও বরবাদ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার তাকায় দেখো, আল্লাহ ওয়ালাদের সাথে চলার দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায়, নামাজির সাথে চলার দ্বারা নামাজি হওয়া যায়, পরহেজগার লোকের সাথে চলার দ্বারা পরহেজগার হওয়া যায়। বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহির জিন্দেগির খবর নিয়ে দেখো, বড় হুজুরের সাথে চইলা কত মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গেছে, মুফতি সাহেবের সাথে চইলা কত মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গেল, ফখরে বাঙ্গালের সাথে চইলা কত বেদিন, কত নাদান, কত মূর্খ আল্লাহর ওলি হয়ে গেল। ভালো মানুষের সাথে চলার দ্বারা ভালো হয়, আর খারাপের সাথে চলার দ্বারা খারাপ হয়, ঠিক কিনা? এজন্য ভালো মানুষের সাথে চলো, আল্লাহ ওয়ালার সাথে চলো। আজকে দেখা গেল সুদখুরের সাথে চলি, ঘুষখুরের সাথে চলি, বাটপার সিটারের সাথে চলি, 2 নম্বর সর্দার মাতব্বরদের সাথে চলি, নামাজির সাথে চলি না, ইমাম সাহেবের সাথে চলি না, আলেমের সাথে চলি না। কথা ঠিক কিনা ভাই? এজন্যই তো সমাজে যত ভেজাল, যত সমস্যা। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ এক জমানা, সোহবতে বা আউলিয়া বেহতর আজ 100 সালে তো আত বেড়িয়া। আয় বেরাদর দূরি বাসা ইয়ারে বদ বদ তোর বদ আজমারে বদ মারে বদন হাতুরা বর যা জানাদ ইয়ারে বদ বর জানে ইমানত জানাদ। আল্লাহ ওয়ালার সাথে চলো, আল্লাহ ওয়ালা। এ ভাই, নামাজি মুত্তাকি পরহেজগার লোকদের সাথে চলো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানের মজলিসে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস নবীর আপন চাচাতো ভাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, উনি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মজলিসি বন্ধু কে উত্তম? সর্বোত্তম বন্ধু কে? আল্লাহর নবী 3টি গুণ বয়ান করেছেন। 3টা গুণ যার মাঝে থাকবে সে হলো সর্বোত্তম বন্ধু। 1 নম্বর গুণ হলো মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু, যারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকাহু। 2 নম্বর, যার কথা শুনলে, বয়ান শুনলে ইলম বাড়ে, জ্ঞান বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালাহু, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়, হাসরের কথা স্মরণ হয়। 3টা গুণের কথা বলেছেন ভাই। সর্বোত্তম বন্ধুকে আল্লাহর নবী বলে 3টা গুণ যার থাকবে তারে তুমি বন্ধু বানাও। 1 নম্বর, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। কিন্তু আজকে এমন পীর বানাইলাম, এমন বন্ধু বানালাম যে পীরের চেহারার দিকে তাকাইলে পরে শয়তানের কথা মনে হয়। আরো জোরে কোন ঠিক কিনা? পীরের চেহারার দিকে তাকাইলে শয়তানের কথা মনে হয়। মুখের মাঝে গাঞ্জার দুর্গন্ধ করে আছে না নাই? ল্যাংটা হয়ে করে ল্যাংটা, মানুষের অভাব নাই, হাজার মানুষ তার পেছনে দৌড়ায়। কি ব্যাপার? আবার এই ল্যাংটার এই বাবা বাবা বলে ডাকে। মা বাবার সন্তান ল্যাংটার দরবার হাজির, বাবার দরবার। বাবা গিয়া পায়ে সালাম দিছে, বাবা কেমন আছেন? মায়া গিয়া পায়ে সালাম দেয়া কয়, বাবা কেমন আছেন? আবার ছেলের পালা, ছেলে গিয়া পায়ে সালাম দেয়া কই, দাদা কেমন আছেন? মায়ে ধমক দিয়ে কই, এই বেয়াদব, দাদা বললি কেন? সবাই তারে বাবা কয়, দেখোস নাই? ছেলে আবার কয়, প্রথম আব্বাই যখন বাবা কয়া ডাক দিল তখনই বুঝছি আমার দাদা। কারণ আমার বাবার যদি বাবা হয় তো আমার তো দাদাই হবে, আমার বাবা হবে আবার কেমনে?
কেমন পীর সমাজের ভিতরে সবাই তারে আব্বা বইলা ডাকে, আছে না নাই? বাজান বইলা ডাকে, বাজান বাবা। কত রকম বাবা আছে রে ভাই, গান্দা বাবা, খাজা বাবা। সাবধান মুসলমান, সাবধান, পায়ে ধরে বলি সাবধান। আল্লাহ ওয়ালাদের পেছনে যাও, আল্লাহ ওয়ালারে বন্ধু বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে আল্লাহকে ভয় করো, আল্লাহ ওয়ালার সাথে চলো, সত্যবাদী বুজুর্গ দিনদার পরহেজগারকে বন্ধু বানাও। মুসলমান সাবধান, তিনটা গুণের একটা গুণ হলো যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। শাইখে বরুণার চেহারার দিকে তাকাও, শাইখে বরুণার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। বড় হুজুরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইতো। ফখরে বাঙ্গালার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইতো রে ভাই। মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির চেহারার ভিতরে এত নূর, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হইতো। ওনারা হলো আল্লাহওয়ালা, এমন আল্লাহওয়ালা বন্ধু তুমি বানাও। তোমার পীর যদি আল্লাহওয়ালা হয়, তোমার ইহকালীন জীবন যেমন ধন্য, পরকালীন জীবন তোমার ধন্য হবে। 2 নম্বর গুণ হবে যার কথা শুনলে পরে দিন শিখা যায়, ইলম শিখা যায়, জ্ঞান বৃদ্ধি পায়, মুসলমান কোরআন হাদিসের আলোচনা শোনা যায়। এমন লোকের কথা শোনো, এমন লোকের বন্ধু বানাও। কিন্তু দুঃখ মুসলমান, দুঃখ, আজকে এমন বক্তার বয়ান শুনি রে ভাই, যার বয়ানের ভিতরে কোরআনের আয়াত নাই, পয়গম্বরের হাদিস নাই, আসে খালি মমতাজের গান। আরো যারা কোন ঠিক কিনা? চেহারার ইচ্ছা মতো লিপস্টিক মাইরা, চেহারার ভিতর ভালো করে সুনো পাউডার মাইখা, মহিলাদের মতো সাইজা মঞ্চে দাঁড়াইয়া মমতাজার শরীফের গান গায়, এর দাওয়াত করে মানুষ হাজার হাজার টাকা বিলায়। ভাইয়ের আমার পায়ে ধরে বলি, এমন বাটপার সিটারের বয়ান শোনার চেয়ে মমতাজার গান শোনা অনেক ভালো। পার্থক্য একটাই, যাত্রা মঞ্চের মতোই তো অবস্থা, নিজেও নাচে, শ্রোতারাও নাচে। দলিল কি? আল্লাহ নাচতেই তো কইছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কই মালিকও নাচে, ইলাহও নাচে, রবেও নাচে। আমরা নাচলাম, দোষটা কি? কেমন কোরআন বুঝছে রে ভাই? সাবধান মুসলমান, সাবধান। আমার মতো মোল্লার কথা নয়, আল্লাহর নবীর কথা। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু, বন্ধু বানাবা 1 নম্বর গুণ। যার চেহারা দেখলে কারে মনে হয়? আরো জোরে বলেন, কার কথা স্মরণ হয়? আরো জোরে বলেন, কার কথা? ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকাহু, যার বয়ান শুনলে পরে ইলম শিখে, ইলম শিখা যায়, ইলম বৃদ্ধি পায়, জ্ঞান বৃদ্ধি পায়, কিছু শিখন যায়। এমন লোকের বন্ধু বানাও। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালাহু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। মুসলমান ভাইয়েরা আমার, এমন আল্লাহওয়ালা বন্ধু বানায় কবরে যাও। আল্লাহওয়ালা বন্ধু যদি বানাও, দুনিয়ার জীবনটা ধন্য, পরকালীন জীবনটাও ধন্য। পর্দার আড়ালের মা বোনদের পায়ে ধরে বলবো, এ মা, আজকে কোন পীরের উপর ভরসা করিয়া নামাজ বাদ দিছো? আমাদের সমাজে এমন অনেক মা বোন আছে, পীর বাবার মুরিদ হইয়া দাবি করে নামাজের দরকার নাই, পর্দার দরকার নাই। এ ভাই, স্বামীর খেদমত নাই, পীরের খেদমত করে, আছে না নাই? জিন্দেগিতে স্বামীর মাইজা দিল না, মাগার পীরের পুরা গায়ের মাঝে তেল মাইজা দেয়, আছে না নাই? যে পীর মুরিদের বেগম দিয়ে হাত টিপায়, পা টিপায়, শরীরে তেল মাজায়, আল্লাহর কসম এটা পীর নয়, পীর নামের বদমাইশ, কোনো সন্দেহ নাই। মা বোনদের পায়ে ধরে বলবো, খেদমত তুমি কার করবা? নবী বলে স্বামীর। স্বামীর খেদমতের খবর নাই, পীর বাবার খেদমতের জন্য বড় পাগল। আর মনে মনে ভাবে নামাজের দরকার নাই, পীর বাবা তো আছেই। রোজার দরকার নাই, পীর বাবা তো আছেই। এ নোয়াগাঁও মুসলমান মা বোনেরা পায়ে ধরে বলবো, সাবধান। তোমার পীর তো আমার নবীর চেয়ে বড় বুজুর্গ হয় নাই। তোমার পীর বাবার চেয়েও তো অনেক অনেক বড় বুজুর্গ আমার নবী ছিল রে ভাই। আল্লাহর নবীর বুজুর্গির সাথে কোন নবীর বুজুর্গির পর্যন্ত তুলনা নাই। আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাইকা বলে, মা ফাতেমা, সাবধান, আমি বাবার উপর ভরসা করলে হবে না, আমল করে কবরে যাও।
কবরে আমল নিয়ে যাওয়া লাগবে, সাবধান। ওখানে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা পরিচয় দিলে চলবে না, আখিরে জামানার শ্রেষ্ঠ নবীর সন্তান পরিচয় দিলে চলবে না। আমলের পরিচয় হবে আমলের পরিচয়। এ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর নবী বলে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের ভিতর যত মহিলা প্রবেশ করবে সমস্ত মহিলাদের সরদারিনী ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার কি অবস্থা জানো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগিতে পাওয়া যায় উনি যখন ইন্তেকাল করবেন মৃত্যুর কিছু সময় আগে স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলে, স্বামী আমার, আমি মারা যাব, এলান করবেন না, ঘোষণা করবেন না। আমার মৃত্যুর পর সুখ সংবাদ মাইকে বলবেন না, এলাকায় ঘোষণা করবেন না আমি যে মারা গেলাম। রাতের অন্ধকারে চুপি চুপি আমাকে দাফন করবেন, কাফনের ব্যবস্থা করবেন, মানুষ যেন না জানে। এ ভাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর কাফনের ব্যবস্থা করে আবার দাফনের জন্য কবরে নিয়ে যাবেন। খাটিয়ার ভিতরে শুয়াইয়া এক কোনায় ধরছে হযরতে আলী, আরেক কর্নারে হাসান, আরেক কর্নারে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিন কোনায় বাপ ছেলে তিনজনে ধরেছে, বাপ আর দুই সন্তান তিন কোনায় ধরেছে, আরেক কোনায় ধরবার মতো কেউ নাই, কেউ নাই। অন্ধকার অন্ধকার। কিছু সময় অপেক্ষা করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখতেছি একজন আসতেছে নবীর সাহাবী। আমার কাছে আসার পর আমি দেখলাম সাহাবীর নাম হলো আবু যর গিফারি। আমি জিজ্ঞাসা করলাম, আবু যর, ফাতেমা মারা গেল, ঘোষণা করলাম না, এলান করলাম না, তুমি কেমন করে জানলা? ফাতেমা মারা গেল, কেউ জানে না, কেউ জানে না। ফাতেমা তো নিষেধ করেছে ঘোষণা করব না, ঘোষণা করার কথাও বলে নাই। জানাজার নামাজ আমি পড়ালাম সংক্ষিপ্ত সময়ের ভিতরে, কেউ যেন না জানে। এ ভাই, কেন নিষেধ করেছে? হযরতে আলী বারণ করেছিল, ফাতেমা তুমি হলা মহানবীর কলিজার টুকরা, সাহাবায়ে কেরাম তোমার জানাজা না পড়তে পারলে অন্তরে বড় আঘাত পাবে। আমার ইচ্ছা হলো সমস্ত সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে তোমার জানাজার নামাজটা পড়াবো, সমস্ত সাহাবায়ে কেরাম তোমাকে দাফনের ব্যবস্থা করবে। ফাতেমা বলে, স্বামী না না, দুনিয়ার জিন্দেগিতে আমাকে কেউ দেখে নাই, বড় পর্দা পশিদার ভিতর আমি চলেছি, এমন পর্দা করেছি বাবার সামনে পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করেছেন। আমার নবীর সামনেও মোটামুটি পর্দা করে চলতো। একবার আমার নবী ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হইয়া বাহিরে সব কাজ কর্ম শেষ করিয়া বাড়িতে ফিরবার পথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিছে, মা তুমি কি ঘরে আছো? একবার দুইবার তিনবার সালাম দিছে, ফাতেমার পক্ষ থেকে জবাব আসে নাই। পর্দার আড়ালের মা বোনেরা পায়ে ধরে বলে, শোনো, একটু মানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয় না। আমার নবী মনে মনে ভাবেন ফাতেমা বোধহয় ঘরের ভিতরে নাই। আল্লাহর নবী এবার বের হয়ে গেলেন, নিজের ঘরের দিকে রওনা হয়, পরে আসবো আমার মেয়ের সাথে সাক্ষাৎ করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার মেরে ডাক দিছে, বাবা শুনিয়া যাও। আমার নবী ফাতেমার কান্না জড়িত কণ্ঠ শুই না আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে হাজির। ডাক দেয়া কই, মা একবার দুইবার তিনবার তোরে ডাক দিলাম, জবাব দিলি না, এখন আওয়াজ দিলি কান্নার আওয়াজ, কি ব্যাপার? চোখে পানি কেন? কান্নাকাটি করস কেন? মা ডাক দেখুই, বাবা এমন একটা পরিবেশে আছি, আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা ডাক আমি ভালো করে শুনেছি, কিন্তু জবাব দেয় নাই। জবাব দিলেই তো দরজাটা খোলা লাগবে। আমি এমন একটা কাপড় পরিধান করে রাখছি, যে কাপড়টা দিয়ে মাথা ডাকলে আমার পা খুলিয়া যায়, আমার পা ডাকলে মাথা খুলিয়া যায়। পোড়া মতো পর্দা করা যায় না, পুরাপুরি পর্দা করা যায় না, পর্দার ভিতরে ভেগাত হয়। ও বাবা, মাথা ডাকলে পা খুলে যায়, পা ডাকলে মাথা খুলে যায়। মাথা খুইলা বাবার সামনে যাওয়া যদিও জায়েজ আছে রে ভাই, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় মুত্তাকি পরহেজগার দিনদার ছিল রে ভাই, কত বড় লজ্জাবতী মহিলা ছিল, বাবার সামনেও যায় না। এ মা, আজকে তোমার কি হয়ে গেল? পর্দার খবর নাই। রাস্তায় ঘুরো, চুল খুইলা, পেট খুইলা, মার্কেটে ঘুরো, পর্দার খবর নাই। পর্দার ব্যাপারে তোমার হায়া কোথায় গেল? এ মা, নিয়ম
মার্কেটে তুমি ঘুরতে আসো, শাড়ি কাপড় পরে, পেট পিঠ খুইলা রাস্তার ভিতরে, চুল খুইলা, মা সাবধান, জাহান্নামের আগুনের ভয় করো, ভয় করো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাগে একটা হাদিসের কথা শোনা যায়। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়া জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে। জাহান্নামের কিনারায় দাঁড়ায় পয়গম্বর কাঁদতে আছে, আবার কাঁদতে আছে। এক কিনার থেকে আরেক কিনারা যায় কান্নাকাটি করে। জান্নাত জাহান্নাম দেখা আইসা দুনিয়ার জিন্দেগিতে দরজা লাগায় পয়গম্বর কান্নাকাটি করে। ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা আল্লাহর সাথে দেখা করে আসলেন, এখন আপনি কান্নাকাটি করেন কেন? ফাতেমা রে, কান্নাকাটি করি একটাই কারণ, আমার উম্মতের অনেকগুলা মহিলাকে দেখলাম জাহান্নামের প্যাসেঞ্জার। আমি যখন জাহান্নামের কিনারায় গেলাম, গিয়া দেখি অনেকগুলা মহিলার পিঠের মাঝে আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের উপর লটকাইয়া রাখছে। অনেকগুলা মহিলার পেটে আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের উপর লটকাইয়া রাখছে। অনেকগুলা মহিলার চুলের মাঝে আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের উপর লটকাইয়া রাখছে। মুসলমান মা বোনেরা পায়ে ধরে বলি, ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা কেন? নবী বলে, আমিও জিজ্ঞাসা করেছি বন্ধু জিবরাইল, এরা কারা, কেন এদের এমন আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন জবাব দিছে, ও পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের একদল মহিলা যারা রাস্তার ভিতরে পরপুরুষের সামনে চুল খুইলা ঘুরেছে, তাদের চুলের মাঝে আংটা লাগানো, জাহান্নামের আগুনে ভাজি করা হচ্ছে। যারা পিঠ খুইলা ঘুরেছে, পিঠের মাঝে আংটা লাগানো, জাহান্নামের আগুনে ভাজি করা হচ্ছে। যারা পেট খুইলা ঘুরছে, পেটের মাঝে আংটা লাগানো, জাহান্নামের আগুনে ভাজি করা হচ্ছে। এ মা, জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা যদি থাকে, আজকের পর থেকে বেপরদা ঘোরো, বেপরদা ঘোরো, কোনো বাধা নাই, বেপরদা চলো, কোনো বাধা নাই। আর জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা যদি না থাকে, পায়ে ধরে বলি সাবধান, আজকে থেকে পর্দা নিশীন হও, পর্দা নিশীন হও। আল্লাহর নবী বলে, মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি মা শাআত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র 4টি আমল করা লাগবে। নোয়াগাঁওয়ের মা বোনদের বলে যায়, এ মা, জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4টি আমল করো, 4টি আমল। 1 নম্বরে নামাজের সময় নামাজ আদায় করো, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখো, 3 নম্বরে স্বামীর খেদমত করো, 4 নম্বরে পর্দা করে চলো। আল্লাহর নবী বলে, এবার তুমি যাও, জান্নাতের 8টি দরওয়াজা খোলা, যে কোনো দরজা দিয়া জান্নাতের মেহমান হয়ে যাও। জান্নাতের 8টি দরজা খোলা, যে কোনো দরজা দিয়া জান্নাতের মেহমান হও। আমল করো মাত্র 4খানা। 1 নম্বর নামাজ আদায় করো, 2 নম্বরে রমজানের রোজা রাখো, 3 নম্বরে পর্দা করে চলো, 4 নম্বর স্বামীর খেদমত করো। কার খেদমত? আর জোরে বলেন, কার? স্বামীর খেদমত নাই, পীরের খেদমত করো। সাবধান মুসলমান মা বোনেরা, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা মারা গেলেন। হযরত আবু যর আসছে, 4 নম্বর কোনায় ধরছে। আলী জিজ্ঞাসা করে, আবু যর, কি ব্যাপার, কি ব্যাপারে? এলান করি নাই, ঘোষণা করি নাই, ফাতেমা মারা গেল, তুমি জানলে কিভাবে? ফাতেমা মারা গেল তুমি খবর পাইলা কি করে? আবু যর গিফারি বলে, আলী, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি নবী আমার ঘরে হাজির হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘরে হাজির হয়ে বলে, আবু যর, আমার কলিজার টুকরা ফাতেমারে কবর নিয়ে যাওয়ার মতো একটা মানুষের অভাব, তুই যা 4 নম্বর কোনায় ধরে আমার সন্তান কলিজার টুকরা ফাতেমারে কবরে দিয়ে আই। ফাতেমা কবরে রাখে, আর কবরকে ডাইকা বলে, কবর সাবধান, আজকে সাবধান, তোমার মাঝে যাকে রেখে যাব তুমি তার পরিচয় ভালো করে জানো। উনি হলেন ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ওনার পরিচয় হলো জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। জান্নাতে যত মহিলা প্রবেশ করবে, সমস্ত মহিলাদের সরদার হবে ফাতেমা। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, কবর সাবধান,
আজকে যাকে তোমার মাঝে রেখে যাব তার পরিচয় তুমি কি জানো? উনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের বাগ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী। আজকে তোমার মাঝে যাকে রেখে যাব তার পরিচয় ভালো করে জেনে নাও। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুসাইনের ব্যাপারে আমরা হয়তো আজকে আলোচনায় শুনবো রে ভাই। মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করা হয়। সামনে আসছে যে মুহররমের 10 তারিখ, দেখা যাবে মুহররমের 10 তারিখে হুসাইন ভক্ত হইয়া, হাসান ভক্ত হইয়া একদল মুসলমান মাতম করে বুকের ভিতরে থাফরায় আর হাসান হুসেন বলে কাঁদে। এটা ভক্তি নয়, ভক্তি নয় রে ভাই। নবীর তরিকায় দোয়া করো, হাসান হুসাইনের জন্য দোয়া করো। মুহররমের 10 তারিখে সবচেয়ে বড় আমল হলো আল্লাহর নবীকে রোজা রাখো। রোজা মুহররমের 10 তারিখ যে রোজা রাখবে, আমি নবী আশা করতে পারি এই রোজাটা তার 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। সুমু ইয়াউমি আশুরা, বয়ানের ভিতরে শুনছেন, জুমার বয়ানে খতিব সাহেব বয়ান করেছেন, আল্লাহর নবী বলে আশুরার দিন রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, এ ভাই প্রাসঙ্গিক ভাবে জরুরি একটা মাসআলা বলে যায়। আল্লাহর নবী বলে ইয়াউমে আশুরার দিন রোজা রাখো, মুহররমের 10 তারিখ, 10ই মুহররম রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, ওই দিন আবার ইহুদিদের বিরোধিতা করো। কিভাবে? ওই মুহররমের 10 তারিখের আগে একটা রোজা রাখো, আর না হয় পরের দিন একটা রাখো। তার মানে 2টা রোজা রাখো। মুহররমের 10-এ রাখবা, পারলে 9 তারিখেরটা রাখো, না হয় 11 তারিখেরটা রাখো। ইহুদিরা রাখতো 1 রোজা, খ্রিস্টান রাখতো 1 রোজা, মুসলমান রাখবে 2 রোজা। কয় রোজা? আর জোরে বলেন কয় রোজা? 9-10 অথবা 10-11, 2টা রোজা রাখবেন। মুহররমের 10 তারিখের আরেকটা মজার আমল হলো, নবী বলেন যে ব্যক্তি মুহররমের 10 তারিখে নিজের পরিবার পরিজনের জন্য নিজের হাতটাকে বড় করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সারা বছর আল্লাহর কুদরতি হাতটা বড় করে দেবে। এর মানে হলো মজাদার খাবার ঘরের মানুষদের খাওয়ান। 10ই মুহররম নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা এদেরকে দামি দামি খাবার কিনে খাওয়ান, ঘরের ভিতর খরচটা বাড়িয়ে দেন। মান ওয়াসা আলা আয়ালিহি, রাসূল বলে যে ব্যক্তি তার পরিবারে নিজের হাতটাকে বড় করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতটা ওই বান্দার জন্য সারা বছর খুলে দেবেন। অতএব এই আমলটা করি আমরা। এই আমলের খবর নাই, খালি বুকে থাফরায় আর কই হাচ্চান হুচ্ছেন কয়া এইভাবে জিকির করে। কই হাসান আর কই হুসাইন, কত সুন্দর সুন্দর নামগুলা পর্যন্ত এভাবে যারা উচ্চারণ করে, হাসান আর হুসাইনের নামগুলা যারা ব্যঙ্গোক্ত চিত্রে যারা উচ্চারণ করে, হাচ্চান বলে হুচ্চান বলে, এরা ইহুদিদের দালাল, কোনো সন্দেহ নেই। বেয়াদব কোথাকার, নবীর কলিজার টুকরা হাসান হুসাইন যাদেরকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগানি। আবগাদানি, রাসূল বলে তাদেরকে যারা মহব্বত করেছে তারা যেন আমাকে মহব্বত করেছে। হাসান হুসাইনের সাথে যারা দুশমনি করে তারা যেন আমি নবীর সাথে দুশমনি করে। আপনি যদি হাসান হুসাইনকে ভালোবাসেন, মহব্বত করেন রাদিয়াল্লাহু আনহুমা, তাহলে অন্তত নামটা তো সুন্দর করে উচ্চারণ করা দরকার। কিন্তু কত বড় মূর্খ আর বেয়াদব, হাচ্চান হুচ্ছেন বলে জিকির করে। হাসান সুন্দর নামটাকে হাচ্চান বলেছে, হুসাইন সুন্দর নামটাকে হুচ্ছেন বলেছে। এরা বেয়াদব, কোনো সন্দেহ নেই। আমাদের সমাজে এমন কুলাঙ্গার বেয়াদব আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুন। সকলেই বলে আমিন, আর মহব্বতে বলে আমিন। লম্বা চড়া বয়ান করবার সময় নাই। যেই কথাটা বলতেছিলাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর ফাতেমারে কবরে রাখবে আর বলে, কবর তুমি কি জানো? ফাতেমাকে তুমি কি চিনো? এই মেয়েটার পরিচয় তুমি ভালো করে জানো? উনি হাসান হুসাইনের মা, সাবধান, কোনো বেয়াদবি করবা না। হযরত আবু যর বলে, কবর ফাতেমার আরেকটা পরিচয় তুমি ভালো করে জানো। উনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, মহানবী, শ্রেষ্ঠ নবী। যেই নবী নবীদের নবী, রাসূলদের রাসূল, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলের ইমাম।
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা, সাবধান, ফাতেমার সাথে কোনো বেয়াদবি করিও না। এমন সময় কবর থেকে আওয়াজ হয়ে, আবু যর, জান্নাতের সরদারিনী ফাতেমারে আমার চিনার কোনো দরকার নাই। হযরত আলীর বিবি আমার চিনে কোনো লাভ নাই। হাসান হুসাইনের মা ফাতেমারে আমার চিনার দরকার নাই। সাইয়্যিদুল কাউনাইনের কন্যা আমার চিনার দরকার নাই। আমি কবরে আমল তালাশ করব। আমল যদি ভালো হয় তার সাথে ব্যবহারটা ভালো হবে, আমল যদি খারাপ হয় তার ব্যবহারটা খারাপ হবে। তার সাথে ব্যবহার হবে আমল অনুপাতে। আমল যদি ভালো হয় ব্যবহার ভালো হবে, আমল যদি খারাপ হয় ব্যবহারটা খারাপ হবে। আল্লাহর নবী কবরের ব্যাপারে বলে, সাবধান, আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার। এ মুসলমান সাবধান, কবর কারোর জন্য জাহান্নামের অগ্নিকুণ্ডের মাঝে আগুনের একরা। এ ভাই, আগুনের গর্ত সমূহের মাঝে একটা আগুনের গর্ত। সাবধান, কবরের ব্যাপারে সাবধান, সাবধান। আল্লাহর নবী বলে, কবর হলো আখিরাতের ঘাটি সমূহের মাঝে প্রথম ঘাটি। এই প্রথম ঘাটি থেকে যদি নাজাত পাওয়া যাও, সামনের ঘাটিগুলো আসান হয়ে যাবে। কবরে যদি আটকা পড়ে যাও, সামনের ঘাটিগুলা কঠিন হয়ে যাবে। অতএব কবরের আমল সামান যুগায় কবরে যাও। সাবধান যুবক ভাই, কবরে যাওয়ার আগে ভালো হও। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভালো হয়ে যাও, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। সাবধান, মুসলমান না হয়ে কবরে আসবে না, মুসলমান না হয়ে কবরে আসবে না। এ ভাই, মুসলমান হও, এরপরে কবরে যাও। মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য মুসলমানের বন্ধু বানাও, আল্লাহ ওয়ালারে বন্ধু বানাও, দিনদার পরহেজগার লোকের বন্ধু বানাও। সাবধান, আল্লাহ ওয়ালারে বন্ধু বানাইয়া নিজের জীবনটারে পরিবর্তন ঘটাও। এ ভাই, নামাজি, মুত্তাকি, পরহেজগার, দিনদার হও। যারা আল্লাহ ওয়ালাদের বন্ধু না বনে দুশমন, দুনিয়াদার, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সুদখোর, ঘুষখোরদের বন্ধু বানালো, হাসরের দিন এদের ব্যাপারে আল্লাহ বলেন, এরা নিজের আঙ্গুলের গোশত চাবাবে আর কামড়াবে আর আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহারে, কেন অমুকের তুমুকের বন্ধু বানালাম, মুহাম্মদুর রাসূলকে কেন বন্ধু বানালাম না, আলে ওলামাদের কেন বন্ধু বানালাম না, সুদখোর ঘুষখোরকে বন্ধু বানালাম। এরা আফসোস করে বলবে, এ ভাই, আফসোস করবে আর বলবে, লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জাআনি। আফসোস করে বলবে, আমার মাঝে তো আল্লাহর জিকির চলে আসছিল, কালিমার দাওয়াত চলে আসছিল, আমার কাছে ইসলামের দাওয়াত চলে আসছিল, আমি আবার কেন গোমরা হয়ে গেলাম, কেন গোমরা হয়ে গেলাম। আল্লাহ বলে, সাবধান, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান মানুষকে বিপদের সময় ধোঁকা দিয়া থাকে, শয়তান মানুষকে বিপদের সময় ধোঁকা দেয়, শয়তান মানুষের বিপদের সময় ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাবার জন্য শেষ প্রান্তে একটা উপদেশ বাণী বয়ান করলেন, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার তেলাওয়াতকৃত 3 আয়াতের সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাবধানতা ঘোষণা করেছেন, সাবধান, শয়তান মানুষকে বিপদের সময় ধোঁকা দেয়। মানুষ যখন বিপদে পড়ে যায়, শয়তান তখনই হামলা করে। 10 বছর যাবৎ সন্তান হয় না, বিয়ে করলো যুবক, 10 বছর পর্যন্ত সন্তান হয় না। বিয়ে হলো যুবতী বোনের, 10 বছর পর্যন্ত ছেলেও নাই, মেয়েও নাই, বড় বিপদ। স্বামী বোধহয় আর একটা বিয়ে করবে, সংসারে আগুন ধরে যাবে, সংসার ভেঙে যাবে, এমন বিপদে পড়ছে। এবার কি করবে? শয়তান মহিলারে যায় বলে, মা, সন্তানের মা যদি হইতে চাও, সংসার যদি বাঁচাইতে চাও, তাহলে ল্যাংটার মাজারে খাসি পাঠাইয়া দাও, ল্যাংটার পায়ে সাজদা করো, ল্যাংটার কবরে সাজদা করো। শয়তান বিপদের সময় ধোঁকা দেয়। মানুষ যখন অর্থের অভাবে পড়ে যায়, শয়তান বলে, টেনশন নাই, সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে যাও। মানুষ যখন অর্থের অভাবে পড়ে, স্বভাব তখন নষ্ট হয়, শয়তানের ধোঁকায় পড়িয়া মুসিবতে পড়লে শয়তান ধোঁকা দেয়, শয়তান বিপদের সময় হামলা করে। এজন্য বিপদের সময় সতর্ক থাকা লাগবে রে ভাই। বিপদের সময় শয়তান হামলা করে, ঈমান নষ্ট করে দেয়। এজন্য শয়তান থেকে সাবধান। আল্লাহ ওয়ালা বুজুর্গ, দিনদার, পরহেজগার, ভালো মানুষদের বন্ধু বানায়া নিজের ইহকাল জিন্দেগি
জিন্দেগি পরিবর্তন করিয়া পরকাল জিন্দেগিও পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবরে যাওয়ার তো তৌফিক দান করেন, আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন, আর মুহাব্বতে বলে আমিন। ভাইয়েরা আমার, সুদীর্ঘ লম্বা আলোচনার খুলাসা কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এক জালেমের আলোচনা করেছেন কোরআনের ভিতরে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে আল্লাহ সতর্কবাণী দিয়েছেন, সাবধান, এমন জালেম উকবা বিন আবি মুঈত, সে মুহাম্মদের ধর্ম গ্রহণ করার পরেও বন্ধুদের খপ্পরে পড়ে শয়তানের ধোঁকায় পড়ে আবার ইসলাম থেকে খারেজ হয়ে গেল। তার কপালটা কত খারাপ! এরা হাসরের দিন নিজেদের আঙ্গুল কামড়াবে, গোশত খাবে, আফসোস করবে, আহারে কেন মুহাম্মদ রাসূলকে বন্ধু বানালাম না, সাথী বানালাম না, কি কাজটাই না করলাম, অমুক তমুকের বন্ধু বানালাম, কপাল আবার খারাপ, আমার কাছে তো ইসলামের দাওয়াত চলে আসছিল, কেন আবার ইসলামকে আমি ছেড়ে দিলাম, আফসোস করতে থাকবে। ঠিক আমরাও যারা দুনিয়ার জিন্দেগিতে ভালো বন্ধু বানাতে পারলাম না, গাঞ্জাখুর বন্ধু বানালাম, হাসরের দিন আফসোস করা লাগবে, আহারে কেন আল্লাহ বলার সাথে চললাম না, কেন ল্যাংটার সাথে চললাম, কেন গাঞ্জাখুরের সাথে চললাম, আফসোস করা লাগবে, কোনো সন্দেহ নাই। এজন্য আপনাদের সকলের পায়ে ধরে